হারাইলাম, লাভ হইল কি? কুলাঙ্গার মহিলা তার স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি মতে যদি আপনি কাজ করেন, আপনার মাও মারা যাবে, আমাকেও হারাইতে হবে না, এলাকার মানুষ জানবেন আপনি যে আপনার মাকে মেরে ফেলেছেন। আপনার মা কেমন ভালো মানুষ সেটা আমি জানি। আপনি যখন আজকে বাজারে যাবেন, বউ স্বামীকে পদ্ধতি শিখিয়ে দেয় মাকে কিভাবে মারবে। আপনি যখন আজকে বাজারে যাবেন, বাজার থেকে আসার সময় হাতের মধ্যে করে 2টা কমলা নিয়ে আসবেন। 2টা কমলা নিয়ে এসে মায়ের ঘরের মধ্যে যাবেন, কমলাগুলি শুলবেন, একটা একটা করে মায়ের মুখের মধ্যে কমলার কোষ তুলে দিবেন, মাকে কমলা খাওয়াবেন। আর ডাক দিয়ে বলবেন, মা গো, এতদিন বুঝি নাই, না বুঝে তোমার সাথে বেয়াদবি করেছি। ও মা, আমি বুঝেছি আমি তো অপরাধী, অন্যায়কারী। মা গো, তোমাকে আর কোনোদিন মারবো না, মা তুমি আমাকে মাফ করে দাও। তুমি যখন তোমার মাকে কমলা খাওয়াইবা, চোখের পানি ছেড়ে দিয়ে যখন মায়ের কাছে কথাগুলা বলবা, তোমার মা না তোমাকে মাফ করে দিবে। কেননা মায়ের জাতি এমন নরম দিলওয়ালা, সন্তান যতই অপরাধ করুক না কেন, মায়ের কাছে যদি মাফ চায়, মা সন্তানকে ক্ষমা করতে দেরি করে না। কি বলেন ঠিক কিনা? তো তোমার মা তোমাকে মাফ করে দিবে। যদি মাফ করে দেয়, তুমি তোমার মাকে বলবা, মা গো, আপনি তো অসুস্থ মানুষ, আমার তো আয় রোজগার কম, মা আমার মন চাই প্রতিদিন বাজার থেকে ফল এনে আপনাকে খাওয়ায়, কিন্তু মা গো, আমার তো টাকা পয়সা নাই। ওই আমি যে কুসুর খেতে কাজ করি, মা তুমি আমার সাথে কুসুর খেতে যাইও, আমি কুসুরগুলি কাটবো, তুমি একটু সাইজা পরিষ্কার করে দিও। কুসুর বুঝতেছেন কথা? আখ কুসুর, যদি না বুঝে তো ওয়াজে বুঝে আসবে না, বুঝতেছেন সবাই? কুসুর খেতে যাবেন, আমি কাটবো, মা তুমি একটু সাইসে দিও, ফোঁসাটা বড় হবে, আমার মাথার মধ্যে তুলে দিও, প্রতিদিন বাজারে বিক্রি করব, অনেক টাকা লাভ হবে, প্রতিদিন আসতে তোমার জন্য কমলা নিয়ে আসবো। তোমার মা যখন রাজি হয়ে যাবে, তোমার মাকে ভোর রাত্রে তুমি নিয়ে যাইবা কৈশোর খেতে, একটা গর্ত করে রাখবা। তোমার মা, তুমি যখন কৈশোর কাটবা, তোমার মাকে দিবে কৈশোর সোলার জন্য। যখন তোমার মা কৈশোর চলবে, তোমার মায়ের মনোযোগ দেবে কৈশোরের দিকে, কেউ নাই চতুর্দিকে, কেউ নাই, এই সুযোগে হাতের কোদাল দিয়ে তোমার মায়ের গর্দানে এমন জন্য একটা কূপ দিবা, সাথে সাথে মায়ের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। আলাদা যখন হয়ে যাবে, তো মাটি দিয়ে চাপা দিয়ে রাখো, কেউ জানবে না। মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে তোর শাশুড়ি কোথায়, আমি মানুষকে বলবো, আপনারা তো জানেন আমার শাশুড়ি প্রতিদিন আমার সাথে ঝগড়াঝাটি করে, আজকেও না আমার শাশুড়ি আমার সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে চলে গেছে। তাহলে মানুষ কিছু বুঝবে না, আফরটাও বিদায় হবে, আপনাকেও আর হারাতে হবে না, আমাকেও আর হারাতে হবে না। কলেজের টুকরো যুবক ভাইয়েরা আমার, মা বাবার কলেজের টুকরো সন্তানেরা, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। ওই কুলাঙ্গার যুবক বিবির কথা শুনে মাকে মারার জন্য প্ল্যান করেছে। বিবির প্ল্যান অনুযায়ী যুবকটা বাজারের মধ্যে গিয়েছে। বাজারের মধ্যে গিয়ে যুবকটা বাজার করে আসার সময় 2টা কমলা হাতে করে নিয়ে এসেছে। 2টা কমলা এনে মায়ের ঘরের দরজার কাছে গিয়ে দরজার মধ্যে যখন টোকা দিতে লাগলেন, দরজার মধ্যে টোকা দেওয়ার ডাক দিয়ে বলে, মা আমি তোমার সন্তান আব্দুল করিম এসেছি। সন্তানের আওয়াজ শুনে মা ঘরের ভিতরে থেকে ডাক দিয়ে বলে, বাবা বাবা, আজকে বুঝি তুই আমাকে মারার জন্য এসেছ। বাবা রে, গত 2 দিন তুই যে আমার শরীরের মধ্যে বেতের আঘাত করেছ, লাঠি দিয়ে মেরেছস, আমার বৃদ্ধ হাড়গুলি এখনো ব্যথায় অস্থির হয়ে পড়েছে। বাবা আমাকে আর মারিস না, আমাকে আর মারার জন্য আমার ঘরের মধ্যে আসিস না, কথা দিলাম রে, রাতটা শেষ হবে, সকালবেলা যেদিকে দেখি ওই দিকে আমি চলে যাব, তোর ঘরের মধ্যে আমি আর থাকবো না। তারপরও তুই আমাকে আর মারিস না, মারার জন্য আসিস না। সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা, কুলাঙ্গার সন্তান মায়ের কথা শুনে দিলটা নরম হয় নাই। বউয়ের প্ল্যান সাকসেস করার জন্য মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তোমাকে আজকে মারার জন্য আসি নাই, আজকে এসেছি গো মা তোমার কাছ থেকে মাপ চাওয়ার জন্য, দরজাটা খুলে দাও। মা যখন দরজাটা খুলে দিয়েছে, যুবক তার মায়ের কাছে যাইয়ে
দুটি পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, মা, মা গো, জীবনে তোমার সাথে বহু অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মা গো তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে সন্তান কমলা ছলে ছলে মায়ের মুখের ভিতরে পরিষ্কার করে করে তুলে দেয়। মা মনে করেছে আমার সন্তান বুঝি ভালো হয়ে গিয়েছে। সন্তানের সামনে মা দুটি হাত আল্লাহর দরবারে তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, ও আল্লাহ, এতদিন পর্যন্ত সন্তানের জন্য যত বদদোয়া করেছি, এতদিন পর্যন্ত সন্তানকে যে বদদোয়া দিয়েছি, আল্লাহ গো, আমি আমার বদদোয়াগুলি উঠিয়ে নিতে চাই। আমার সোনার মানিক সন্তানটাকে তুমি মাফ করে দাও। মা কান্দে, মায়ের কান্না শুনেও কুলাঙ্গার সন্তানের দিলটা নরম হয় না। বিবির প্ল্যান অনুযায়ী মাকে বলতে লাগলেন, মা গো, আমার তো মন চায় প্রতিদিন তোমাকে আপেল কমলা এনে এনে খাওয়াই, কিন্তু মা আমি এত গরিব, এত গরিব, প্রতিদিন ফলমূল আনার মতো টাকা আমার কাছে নাই। মা গো, আমার একটা কথা মনে পড়েছে, আপনি যদি আমার সাথে একটু সহযোগিতা করেন, আখ ক্ষেতের মধ্যে যাব, আমি আখগুলি কাটবো, আপনি যদি একটু পরিষ্কার করে দেন, ফোঁজাটা বড় হবে, ফোঁজাটা মাথায় নিয়ে বাজারে যাব, আখগুলি বিক্রি করব, অনেক টাকা হবে, প্রতিদিন আমি আপনার জন্য ফল ফ্রুট আনতে পারবো। মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, বাবা রে, আমার জন্য ফল ফ্রুটের প্রয়োজন নাই রে বাবা, তোর যদি উপকার হয়, আমি মা কথা দিলাম তোর সাথে আখ খেতে যাব, আখ পরিষ্কার করে দিব। যারে বাবা, যা যা, এখন ঘুমিয়ে যা, ফজরের আগে আগে আমি মা তোকে ডাকাইয়া উঠাইয়া নিব। সন্তান ঘুমিয়ে গিয়েছে, মা তার সন্তানকে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে, সন্তান ঘরের মধ্যে চলে গিয়েছে, সন্তান ঘুমায়। রাত্রিবেলা জনম দুঃখিনী মা ঘুমায় না, মা তাহাজ্জুদের বিছানার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিয়েছে। সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য চোখের পানিগুলি ছেড়ে দিয়ে মা কান্দে। সকালবেলা ফজরের আজানের আগে আগে মা তার সন্তানকে ঘুম থেকে উঠাইলেন। সন্তানকে লইয়া মা সন্তান আক্ষেতের মধ্যে চলে গিয়েছে। কুলাঙ্গার সন্তান বিবির প্ল্যান সাকসেস করার জন্য মাকে নিয়ে গিয়েছে। সে কৈশোর কাটে, মা কৈশোর পরিষ্কার করে। 2-3টা কৈশোর যখন মা পরিষ্কার করেছে, ওই কুলাঙ্গার সন্তান তার মায়ের দিকে নজর খেয়াল করে দেখে মা গভীর মনোযোগ দিয়ে কৈশোরগুলা সাজতে লাগলেন, পরিষ্কার করতে লাগলেন। এমন সময় সন্তানটা হাতের কোদাল নিয়ে মাকে যখন একটা কোপ দেওয়ার জন্য এভাবে যখন কোদালটা উপরের মধ্যে উঠিয়েছে, মা যখন দেখলো সন্তান মাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে, মা এত জোরে একটা চিৎকার দেওয়া আরম্ভ করে দিয়েছে। মা চিৎকার দিয়ে মা দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। নজর করে দেখে সন্তান তো আমার পিছনে পিছনে আসে না, এই যে এভাবে কোদাল নিয়ে কোদালটা উপরের দিকে নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তান তো এভাবেই দাঁড়িয়ে আছে, লড়াছড়া করে না, কোনো কিছুই দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের নজরে তাকিয়ে দেখেন, সন্তান যখন মায়ের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। সাথে সাথে কুলাঙ্গার সন্তানের পুরো বডিকে আমার আল্লাহ পাথরে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদেরকে শাস্তি দেয় কে? আল্লাহ। মা বাবার সাথে যারা বেয়াদবি করে শাস্তি নগদ, নগদ শাস্তি, জমিনের মধ্যে নগদ শাস্তি। মা বাবার যারা মা বাবার সাথে বেয়াদবি করে, ওই কুলাঙ্গার সন্তানটা পাথর হয়ে গিয়েছে। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখে, মা দৌড়ে গিয়েছে, মায়ের আওয়াজ শুনে এলাকার যুবক বৃদ্ধা সকলে বের হয়ে এসেছে। কি হয়েছে, কি হয়েছে? মা ডাক দিয়ে বলে, দেখো না, আমার সন্তানটা আমাকে মারার জন্য কূপ দিয়ে 2 টুকরা করার জন্য কোদালটা হাতে উঠিয়ে নিয়েছে। আসো না, সন্তানের কাছে যাই, কেন দাঁড়িয়ে আছে? মা এলাকার মানুষ নিয়ে যাচ্ছে, নজর করে দেখে ওই কুলাঙ্গার সন্তানের পা 2টা জমিন গ্রাস করে নিয়ে নিচ্ছে, জমিন গিলে ফেলতেছে। আস্তে
আস্তে তাকিয়ে দেখে এভাবে হাত তোলানো, কোদাল যেভাবে উঠিয়েছে ওইভাবে আছে। ওই অবস্থা তার শরীরটা আস্তে আস্তে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। মা যখন মানুষ নিয়ে এসেছে, মা আস্তে আস্তে সন্তানটাকে মাটি গ্রাস করে ফেলেছে। মায়ের মন মানে না। মা বলে কোথায় গিয়েছে একটু দেখি। তোমরা মাটি উঠাও, মাটি কাটো, মাটি সরাও। কোথায় গিয়েছে? মাটি যখন সরানো আরম্ভ করে দিয়েছে, অনেকক্ষণ 20 ফুট পর্যন্ত মাটি খনন করেছে, কিন্তু ওই কুলাঙ্গার কাল্লা কোথায় নিয়ে গিয়েছে তাকে আর পাওয়া যায় না। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে আমার বান্দা বান্দীরা, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি ইহসান করবা। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ বলেন প্রথম আমার ইবাদত, দ্বিতীয় নম্বর মা বাবার খেদমত। এজন্য বন্ধুরা রে, আল্লাহর ইবাদত যতই করো, যতই হজ করো, যতই উমরা করো, মা বাবার সাথে যদি নাফরমানি করো, 1000 বার হজ করলে কোনো লাভ হবে না। হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন আপনারা? মুরব্বী বাবা ছিল আমার, কিতাবের মধ্যে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হজ করার জন্য গিয়েছে খানা কাবা বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করতেছে। এমত অবস্থায় নজর করে দেখে একটা যুবকের 2টা হাত নাই, 2টা পা নাই, সাধারণ শুধুমাত্র বডিটা। ওই বডিটা লইয়া যুবকটা মক্কার আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহর চতুর্পাশে গড়াইয়া তাওয়াফ করতে লাগলেন। হাত নাই, পা নাই, হাঁটতে পারে না, গড়াইয়া তাওয়াফ করে, গড়াইয়া আল্লাহর ঘরের কাছে যা, শরীরটাকে আল্লাহর ঘরের কাছে লাগাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আমার গুনাহগুলি মাফ হইছে নি। চোখের পানিগুলি ছেড়ে বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে কাঁদে, তার কান্নার কারণে আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাওয়াফটা শেষ করে যুবকের কাছে গেলেন। যুবকের কান্না দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়া লেগেছে। চোখের পানি ছেড়ে যুবকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, এমন এক জায়গার মধ্যে তুমি এসেছো, তাওয়াফ অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের কাছে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এত কবুলের জায়গার মধ্যে তুমি কান্দো আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার গুনাহগুলি মাফ হইছে নি। যুবক, এমন কি গুনাহ তুমি করে ফেলেছো যে গুনার কারণে আল্লাহ তোমাকে এখনো মাফ করে নাই? যুবক ডাক দিয়ে বলে, আপনার কাছে বলে কি লাভ? অন্তরের মধ্যে এমন আগুন জ্বলে, তুষের সাগরের মধ্যে, তুষের মধ্যে আরো আপনি নতুন করে আগুন জ্বালাইয়েন না। আব্দুল কাদের বলে, বলো না কি সমস্যা, বলো দেখি সমস্যার সমাধান হয় কিনা। যুবক ডাক দিয়ে বলে, ওকে বড় পীর আব্দুল কাদের জিলানী, 1
একদিন না 2 দিন, আজ 12 বছর হয়, 12 বছর, 12টা বছর ধরে গো প্রতিদিন আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করি, বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করি, আর আল্লাহ পাকের কাছে মাফ চাই। যতবার মাফ চাই গো আমার মন বলে আল্লাহ এখনো মাফ করে নাই। যুবক এমন কি গুনাহ তুমি করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বলে তাহলে শুনবেন নি ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি যখন ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমাকে এতিম করে গো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বিবাহ শাদী বসে নাই, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করে যে টাকা পয়সা পায় ওই টাকা পয়সাগুলিতে আমার পড়ালেখার খরচ চালায়, যেই টাকা পায় ওই টাকা দিয়ে টিউশনির বেতন দিত, যে খাবার মা পেত মানুষের বাড়িয়ে কাজ করে খাবারগুলি একটা বক্সের মধ্যে করে মা বাড়িতে কাপড়ের আঁচলের ভিতরে করে খাবারগুলি বাড়িতে নিয়ে আসতো। মা সন্তান দুজন এক প্লেটে বসে খানা খাইতাম, আল্লাহর শুকর আদায় করতাম। ওগো আল্লাহর ওয়ালি, আমার মা এত কষ্ট করার পরেও আমাকে লেখাপড়া বাদ দেয় নাই, পড়ালেখা চালিয়ে নিয়েছে। এখনো আসে কিনা কথা বলেন, জোরে বলেন আসে কিনা? বাবা গরিব কিন্তু সন্তানকে মানুষ বানাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? মা গরিব, স্বামী নাই, তারপরও সন্তানটাকে হাফেজ বানাইতে চায়, সন্তানটাকে আলেম বানাইতে চাচ্ছে না না। যুবক কান্দার ডাক দিয়ে বলে ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার ছোটবেলা বাবা মারা গিয়েছে, মা মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করে যে টাকা পয়সা পেত ওই টাকা পয়সা দিয়ে মামাকে লেখাপড়া করাইতো। আমি যখন বড় হয়েছি আমার মায়ের মধ্যে বড় আশা ছিল, মায়ের মনে বড় আশা ছিল মা দেখে শুনে আমাকে বিবাহ শাদী করাইবে, এবং আমি যখন বড় হব লেখাপড়া করে পাশ করলে সরকারি চাকরি হবে, আমার মায়ের আর কখনো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে হবে না। এটা মায়ের মনের একটা কি আশা। কিন্তু গো আল্লাহর ওয়ালি, আমি যখন বড় হলাম পরীক্ষা দিয়ে যখন পাশ করলাম একটা অফিস আমার চাকরি হয়ে গিয়েছে। আমি যে অফিসে চাকরি করি আমার পাশের টেবিলে সুন্দরী সুরুষী যুবতী একটা নারীও চাকরি করে, নারী পুরুষ একই অফিসে চাকরি করে, আসে না নাই? কথা বলেন আসে না নাই? দুজন একই অফিস আমরা চাকরি করতাম, কিন্তু একজন আরেকজনের দিকে তাকায়, চাকরির সুবাদে প্রতিদিন একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়, আমরা দুজন একজন আরেকজনের প্রেমে পড়ে যাই। হঠাৎ করে একদিন আমি আমার জনম দুঃখিনী মাকে জিজ্ঞাসা করা ব্যতীত ওই সুন্দরী সুরুষী যুবতী নারীটাকে বিবাহ করে ফেলি। সুন্দরী সুরুষী যুবতী নারীটাকে বিবাহ করে আমি যখন বাড়ির দিকে রওনা হলাম, আমি দেখি গো আমার মা গোবর দিয়ে দিয়ে লাঠি বানাচ্ছে, লাঠি বানায়। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে এটা হলো আমার মা। মাকে ডাক দিয়ে বললাম, মা ও মা গো এটা হলো তোমার পুত্রবধূ, হাত ধুয়ে বউকে গ্রহণ করে নাও। মা ডাক দিয়ে বলে, সন্তান এত কষ্ট করে তোকে বড় করেছি, এত কষ্ট করে তোকে লেখাপড়া করাইলাম, আমি মায়ের মনে বড় আশা ছিল দেখে শুনে তোকে বিবাহ করাবো, যেহেতু আমাকে জিজ্ঞাসা করলি না তোর বউ নিয়ে তুই থাক, আমার সাথে আর কোনো সম্পর্কের দরকার নাই। এমন সন্তান আসেনি মা বাবাকে জিজ্ঞেস করা ছাড়া গোপনে বিয়ে করে? আসে না নাই? যুবক ভাই না যুবতী বোনেরা গো, মা বাবার মনে কষ্ট দিয়ে গোপনে যারা বিয়ে করে তাদের কপালে শান্তি নাই। কি নাই? শান্তি নেই, লিখে রাখো, শান্তি নাই। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি বিয়ে করো ওই বউ নিয়ে শান্তি পাইবা না। আল্লাহর কোরআন বলে মাকে কষ্ট দিলে তুমি শান্তি পাইবা না, বাবাকে কষ্ট দিলে শান্তি পাইবা না। যুবক বলে, হুজুর গো আমার মা তখনই আমার বউকে দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা বাবা রে
তুমি তো জানো না আমি তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছি। একটা মা যখন গর্ভবতী হয় প্রথম 4টি মাস আমার মায়েরা ঠিক মতো খাইতে পারে না, খাবার যখন মুখে দেয় গো ওয়াক ওয়াক করে বমি করে সব বের করে দেয়। এভাবে মা সন্তানকে পেটে ধারণ করে গর্ভের বয়স যখন 6 মাস 7 মাস 8 মাস যখন হয়ে যায় মায়েদের এমন কষ্ট হয়, মা ডাক দিয়ে বলে সন্তান রে একদিন রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু গভীর রজনী আমার পেটের ডান দিকে এত ব্যথা, আমি আবার বাম দিকে শুই, আমার পেটের মধ্যে তাও আবার ব্যথা করে, সোজা হয়ে শুই, তারপর আমার পেটের মধ্যে ব্যথা করে, ঘুমাই না। রাত্র 3টা বাজে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তোর বাবা আমার স্বামী ঘরের মধ্যে যখন এসেছে দরজার মধ্যে একটা টোকা দিয়েছে, একটা টোকা দেওয়ার সাথে সাথে আমি ঘরের দরজাটা খুলে দিলাম। স্বামী আমার ডাক দিয়ে বলেন আরে বিবি এত গভীর রাত, একটা ডাক দিলাম, একটা ডাকের সাথে সাথে দরজা খুলে দিয়েছ, রাত্রিবেলা তুমি কি ঘুমাও না? মা বাবার সন্তানেরা তোমার আমার মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করে। মা ডাক দিয়ে বলে স্বামী গো ও স্বামী, আমি যখন ডান পাশে শুই আমার জাদুমণি সোনার মানিকটা পেটের ভিতরে পাগুলি নাড়াছাড়া করে, যখন পেটের ভিতরে সন্তান নাড়াছাড়া দেয় গো স্বামীর ডান পাশে না বড় ব্যথা পাই, আবার বাম দিকে শোয়ার চেষ্টা করি, আমার জাদুমণি আমার বাম পাশে আয়সা যখন আবার নড়াচড়া করে গো আমি বাম দিকেও বড় ব্যথা পাই, সোজা হয়ে শোয়ার চেষ্টা করি, সোজা হয়ে শুইতে পারি না। আজ কয়দিন হয়ে গো স্বামী, রাত্র যখন গভীর হয় হাঁটাহাঁটি কইরা রাত্রটা কাটাইয়া দিই। মা বাবার কলিজার টুকরা সন্তানেরা, একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করতে কি পরিমাণ কষ্ট করে। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় মা কান্দে আর ডাক দিয়ে বলে জাদুমণি রে তোকে ভূমিষ্ঠ করতে আমি মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে হয়তো তুই জানোস না। সকালবেলা ব্যথা শুরু হয়েছে, সারাটি দিন ব্যথায় অল্প অল্প একটু ব্যথার কাতর হয়ে পড়েছি। রাত্র যখন গভীর হয়, গভীর রাত্রে এত বেশি ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে, এত বেশি প্রসব বেদনার ব্যথা শুরু হয়েছে রে, আমি মা পাগল পাড়া হয়ে গিয়ে যারে সহ্য করতে পারি না। ফাঁসের কামরার মধ্যে আমার স্বামী ঘুমায়, আস্তে আস্তে করে স্বামীর কামরার মধ্যে গিয়ে আমার স্বামীর 2টি পা জড়িয়ে ধরলাম, স্বামীর 2টি পা জড়িয়ে ধরে চোখের পানিগুলি ছেড়ে কাঁদি, আবার 2 চোখের পানির ফোঁটা যখন স্বামীর পায়ের মধ্যে পড়েছে অটোমেটিক স্বামীর ঘুম ভেঙে যায়। স্বামীকে ডাক দিয়ে বলি স্বামী ও স্বামী, আজ সকালবেলা আমার প্রসব বেদনা শুরু হয়েছে, সারাটি দিন অতিবাহিত হয়েছে গো, গভীর রাত্রে এত বেশি ব্যথা আরম্ভ হয়েছে, এবারের ব্যথা মনে হয় আমি আর বাঁচব না। স্বামী তোমার 2টি পা জড়িয়ে ধরে কাঁদি রে স্বামী, যদি কোনো বেয়াদবি করে থাকি ভুল করে থাকি আমাকে মাফ করে দাও। বিবির কথা শুনে স্বামী কান্দে, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। সেই পাগল পাড়া হইয়া গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া যায়, পাশের ঘরে চাচিমা জেঠিমাকে ডাক দিয়ে বলে মা গো ও মা তাড়াতাড়ি করে একটু ঘর থেকে বের হও। চাচিমা ডাক দিয়ে বলে এত রাত্রে কি হয়েছে? যুবক কান্দে আর ডাক দিয়ে বলে চাচিমা গো তোমাদের বৌমার প্রসব বেদনা এত বেশি উঠেছে আর সহ্য করতে পারে না, তাড়াতাড়ি করে আসো। গভীর রজনীতে চাচিমা জেঠিমাকে লইয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে বৌমার কাছে
চাষিমা জেঠি ভাইরা যখন এসেছে, বিবি ডাক দিয়ে বলে, শাশুড়ি মা গো, ওই যে ঘরে খাটের একটা চাক্কু আছে, সকালবেলা থেকে প্রসব বেদনা শুরু হয়েছে মাগো, আমি আর প্রসব বেদনার ব্যথা সহ্য করতে পারি না। মা মাগো, চাকুটা লইয়া আমার গলার মধ্যে বসিয়ে দাও মাগো, এত ব্যথা, প্রসব বেদনার এত ব্যথা গো মা, আমি না আর সহ্য করতে পারি না। মায়ের কান্না দেখে আমার মাহবুবের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলি, ফেরেশতা কই রে, তাড়াতাড়ি করে যা, মায়ের পেটের ভিতরে যে বাচ্চাটা আছে রে, ওই বাচ্চাটার মাথাটা আস্তে করে নিচের দিকে নামিয়ে দে। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা যখন, দায়িত্বরত ফেরেশতা যখন বাচ্চাটার মাথাটা উপর থেকে আস্তে করে নিচের দিকে যখন নামিয়ে দেয়, দুটি পা যাইয়া মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা আঘাত করে রে, সন্তানের লাথির আঘাতে বহু মা দুনিয়া থেকে বিদায়ী হইয়া যাও রে। কলিজার টুকরা যুবক ভাইরা কেমন করে রে, ওই মায়ের সাথে বেয়াদবি করো, মাকে কষ্ট দাও। যুবক বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মা কাঁদে, আমার মায়ের সাথে আমার বিবির সাথে আর কোনো মিল নেই, মা আলাদা হয়ে গিয়েছে, আমি আমার বিবি নিয়ে থাকতে লাগলাম। হঠাৎ করে বিদেশে যাব ব্যবসা করার জন্য, চিন্তা করলাম মাকে একটু বলে যাই, মাকে বলে চলে গেলাম ব্যবসা করার জন্য। 3টা মাস পরে আমি ব্যবসা করে যখন বাড়িতে আসলাম, বিবির ঘরের মধ্যে যখন গেলাম, দরজার মধ্যে ঢোকা দিই, বিবি দরজা খোলে না, দরজা খোলে না। ডাক দিয়ে বললাম, বিবি দরজা খোল, দরজা খোলে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসবা। কেন রে বিবি, কি হয়েছে? বলে, তোমার কুটনি বুড়ি মাটা আমাকে এত বেশি জ্বালা যন্ত্রণা দেয়, এক মুহূর্তের জন্য আমি তোমার এই বাড়িতে আর থাকবো না। বিবির চেহারা দিকে তাকাইয়া কুলাঙ্গার যুবকটা দরজার চৌখাটটা লইয়া মায়ের ঘরের দিকে রওনা হয়েছে। মায়ের ঘরে রওনা হয়ে নজর করে দেখে মায়ের দরজাটা খোলা, ভিতরে মিটমিট করে আলো জ্বলে। মা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। কুলাঙ্গার সন্তান দোয়া শুনে এমত অবস্থা, মুনাজাতরত মাকে দরজার চৌখাট দিয়ে এত জোরে মায়ের মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে, সঙ্গে সঙ্গে মায়ের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত আরম্ভ হয়েছে। সাথে সাথে মা জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, মায়ের দেহ থেকে রুহটা চলে গিয়েছে। সন্তান মায়ের রক্ত দেখে হুঁশ এসেছে, হায় আমি কি করলাম, কি করলাম, যে মা আমার জন্য এত কষ্ট করেছে, অন্য স্বামীকে গ্রহণ করে নাই, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করে আমাকে বড় করেছে, ওই মাকে খাওয়াই না, মায়ের খোঁজ খবর রাখি না, ওষুধপত্র দেই না, আবার নিজ হাতে মাকে মেরে ফেলেছি। সন্তান পাগল পারা হয়ে বউয়ের কাছে গেছে, রাগের তাড়না বিবিকে তালাক দিয়ে ফেলেছে। যতটুকু সম্পদ ছিল সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তা দান করে দিয়েছে, বাকি সম্পদ নিয়ে খানে কাবা বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করতে লাগলেন। ওই যুবকের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ চোখের পানিগুলি ছেড়ে এমন ভাবে তিনি কান্না আরম্ভ করে দিয়েছে, কান্দে আর ডাক দিয়ে বলে, আরে কুলাঙ্গার, 12 বছর কেন রে আল্লাহর ঘরে খানে কাবা বাইতুল্লাহ জিয়ারত করস? আল্লাহ যদি তোকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করস, বাইতুল্লাহ তাওয়াফ করস, আল্লাহর ঘর ধরে কান্নাকাটি করস, যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত আরশের রব আল্লাহ তোকে মাফ করবে না। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার মা তো আজ থেকে 12 বছর আগে মারা গিয়েছে,
আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে, যা যা মায়ের কবরের পাশে যা, মায়ের কবরের মধ্যে যাইয়া মায়ের কবরের মধ্যে শুয়ে গড়াইয়া গড়াইয়া কান। সন্তানের চোখের পানি দেখলে কোনো মা সন্তানকে ক্ষমা না করে পারে না। তবে যুবক, তোর কাছে জানতে চাই রে, তোর কথার দ্বারা বোঝা যায় তোর হাত ছিল, তোর পা ছিল, এখন কোনো তোর হাত নাই, তোর কেন পাও নাই, তার কারণ কি? কষ্ট হচ্ছে? কয়টা বাজে দেখেন তো, কয়টা বাজতেছে? 11টা হয়ে গেছে। দোয়া করে দিই, আপনাদের কষ্ট হবে না বাবা? ওই যুবকটা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি যখন প্রথম বছর হজ করার জন্য এসেছি, তাওয়াফ করি, মন মানে না। একটা হাতের মধ্যে পাথর নিয়ে আরেকটা হাতকে পাথরের মধ্যে রেখে নিজে নিজে আঘাত করতে লাগলাম। হাত কেন মায়ের শরীরের মধ্যে হাত দিয়ে কেন আঘাত করলাম? এজন্য একটা হাতকে আলাদা করে ফেলেছি, তারপরও মন মানে না। ফা কেন মাকে মারার জন্য মায়ের ঘরের দিকে হাইটা হাইটা গেলি, এজন্য পাথরের মধ্যে পাও রাখে আরেকটা পাথর দিয়ে আঘাত করতে লাগলাম, শক্তি দিয়ে আঘাত করতে লাগলাম। আঘাত করতে করতে দুইটা পা গিরা থেকে আলাদা করে ফেলি, হাঁটু থেকে। তারপরেও মন মানে না। আরেকজনকে বললাম, ওরে হাতটা ভেঙে দে। এই হাতটাও ভেঙে ফেলা হয়েছে, শরীর থেকে আলাদা করা হয়েছে, কিন্তু তারপরেও আমার মরণ হয় না। আজ 12 বছর হয়ে গো, খানায় কাবা বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করি। এজন্য বলে আমার মাওলা এখনো আমাকে মাফ করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা শুনে যুবকটা বাড়িতে যা, মায়ের কবরের পাশে গড়াইয়া গড়াইয়া কান্না আরম্ভ করে দেয়। মায়ের কবরের পাশে যখন গড়াইয়া গড়াইয়া কান্দে, পৃথিবীর কোনো মা সন্তানকে ক্ষমা না করে পারে না। এজন্য আমার আল্লাহ বলেন, নখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, মা বাবার সন্তানেরা রে, তোমাদের যাদের মা বাবা আছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তোমাদের যাদের মা অথবা বাবা বেঁচে আছে, মুরগি যেমন তার বাচ্চাগুলাকে তার ডানার ভিতরে হেফাজত করে। মুরগি দেখছেন আপনারা? মুরগি, সাওয়ালা মুরগি আছে না, আকাশে যখন ডাক দেয়, আবার যখন কোনো পশু পাখি কাক যদি ডাকে, তো মুরগি কুক কুক করে আওয়াজ দেয়, বাচ্চাগুলোকে ডানার ভিতরে ঢুকিয়ে নেয়। দেখেন নাই আপনারা বাবাজি? দেখেন মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা কিভাবে বুঝাচ্ছে, আমরা যেন বুঝি। বলে, মুরগি যেমন তার বাচ্চাগুলাকে দুইটা ডানার ভিতরে হেফাজত করে, বৃষ্টিতে যেন বাচ্চাগুলা না ভিজে, সিলে যেন নিতে না পারে, কাকে যেন নিতে না পারে। ও মা বাবার সন্তানেরা রে, তোমাদের যাদের মা বাবা আছে, বৃদ্ধ বয়সী মা বাবা, তোমরাও তোমাদের মা বাবাকে তোমাদের দুইটা ডানার ভিতরে এমনভাবে হেফাজত করে রাখবা, শীতকালে যেন মা শীতে কষ্ট না পায়, বাবা যেন শীতে কষ্ট না পায়। সন্তানের জন্য পোশাক কিনলে বাবার জন্য কিনবা, বিবির জন্য পোশাক কিনলে মায়ের জন্য কিনবা। তুমি কম্বলের ভিতরে ঘুমাইলে তোমার মাকেও কম্বল দিবা, তুমি বিল্ডিং এর ভিতরে থাকলে মা বাবার জন্য একটা কামরা সাইরা দিবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের তোমার দুইটা ডানা, মা তোমার দুইটি ডানা মা বাবার জন্য প্রসারিত করে দাও। দুইটা ডানার ভিতরে মা বাবাকে হেফাজত রাখো, মা বাবা যেন কষ্ট না পায়, অসুখে যেন কষ্ট না পায়, বিপদে যেন কষ্ট না পায়, মা বাবা যেন তোমার উপরে খুশি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের মা নাই বাবা নাই রে, বেয়াদবি করে ফেলেছে, এখন কি করবা? যদি সম্ভব হয় প্রতিদিন ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও। সম্ভব যদি না হয় শুক্রবার জুমার দিন মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াও, মা বাবার কবর জিয়ারত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করো, আর বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা মা বাবার
জন্য দোয়া করবে রে। যদিও বেয়াদবি করো, চোখের পানি ছেড়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবা, তোমার মা বাবা তোমাকে মাফ করবে। মা বাবা যদি মাফ করে দেয়, আরশের রব আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা যারা যে শিখলাম, যাদের মা বাবা আছে আর বেয়াদবি করব না ইনশাআল্লাহ। নিজে কম খাইলে মা বাবাকেও কম খাওয়াবো। মা বাবারা জালেম হয় না বন্ধু, মা বাবারা জালেম হয় না। মা বাবা দেখে আমার সন্তানের কি অবস্থা, মা বাবা নিজে না খেয়েও সন্তানকে খাওয়াইতে চা। আপনি মনে করবেন আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা ঈদের দিন নিজের জন্য জামা কিনে না, সন্তানের জন্য জামা কিনে। এমন হাজারো বাবা আছে না? এখানে অনেক বাবা আছে, কথা বলেন ঠিক নয় কি? ঈদের দিন সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা সন্তানের জন্য জামা কিনে টাকা নাই, তারপরে হাওলাত করি হলো আমার জাদুমণির মুখে হাসি ফুটাইতে হবে, আমার সোনামণির মুখে হাসি ফুটাইতে হবে। বাবা 2 বছর 3 বছর নিজের জন্য একটা পাঞ্জাবি কিনে না, পুরান পাঞ্জাবি বাবা গায়ে দেয়, আর সন্তানের জন্য নতুন জামা বানায়। ও সন্তান, মনে করো তোমার বাবার পকেটে 5টা টাকা ছিল, চা খাওয়ার জন্য যাচ্ছে, তুমি যখন বায়না ধরেছো বাবা স্কুলে যাচ্ছি টাকা দাও, তোমার বাবা ওই 2টা টাকা 1টা টাকা 5টা টাকা বের করে তোমাকে দিয়েছে, বাবা নাস্তা খায় নাই। হাজারো বাবা আছে, ঠিক নয় কি? সেই বাবা তোমাকে না খেয়ে এই রোদ্রের মধ্যে চাষাবাদ করে, হাল চাষ করে, বদিল্লা দিয়ে কামলাগিরি করে, রোয়া রুইয়ে রোদ্রে শুকিয়ে মেঘে ভিজে মাটি খেটে মানুষের কষ্ট করে বাবা তোমাকে বড় করেছে। আজকে তুমি যদি বলে হেবড়া কি বুঝে, হাতে কি বুঝে, তুমি যদি আজকে বাবার সাথে বেয়াদবি করো, আমার রব আরশের রব আল্লাহ সহ্য করবে না। কলিজার টুকরা যুবক ভাইরা, যারা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছো, মা বাবা থেকে মাপ চেয়ে নিও আজকে গিয়ে, বলে বাবা অনেক বুঝি নাই, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, আর কষ্ট দিব না। আমি যতদিন বেঁচে থাকি তোমাকে আর কষ্ট দিব না। আমার ওই ভাইয়েরা খাওয়াক না খাওয়াক, আমি খাওয়াবো। মা বাবা আমার, মা আমার, বাবা আমার। মা তো তার 5টা সন্তানকে ভাগ করে নাই, মা তার 5টা সন্তানকে পেটে ধারণ করেছে, মা তার 5 সন্তানকে নিয়ে জড়িয়ে ঘুমিয়েছে। আর সন্তান বড় হয়ে মাকে ভাগ করে, বাবাকে ভাগ করে, আসে না? কথা বলে যুবক, মনে রেখো, তুমি যত বেশি তোমার মা বাবার জন্য করবা, আল্লাহ তোমাকে তত বেশি দিবে। মুফাসসিরিন একরামগণ বলেন, যারা মা বাবার প্রতি যে যত বেশি খেদমত করবে, আল্লাহ তার হায়াতে বরকত দিবে, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, আল্লাহ তার আমলে বরকত দিবে, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান করবে। আর যারা মা বাবার সাথে নাফরমানি করবে, তার কপালে শান্তি নেই, তার টাকাও থাকবে না। আজকে তার বউয়ের অসুখ হবে, কালকে তার বাচ্চার অসুখ হবে, এরপরে তার শ্বশুরের অসুখ হবে, তার শাশুড়ির হবে, তার নিজের হবে। হাসপাতাল আর বাড়ি রাস্তা হয়ে যাবে, সব টাকা খরচ হয়ে যাবে, মাগার তোর টাকা থাকবে না। কথা বলে ঠিক কিনা ভাইরা? আসো কলিজার টুকরা যুবক ভাইরা, বুকের মধ্যে ঝড়েনি তোমাদেরকে বলি, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, কপালের মধ্যে চুমু দিয়ে বলে যায়, আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, আমার মা বাবা যতদিন বাঁচিয়ে থাকবে, আমার সাধ্য পরিমাণ মা বাবার খেদমত করব। তুমি তোমার মা বাবার জন্য যে পরিমাণ খেদমত করবা, ইনশাআল্লাহ কথা দিলাম, তোমার সন্তানও এর চেয়ে 1000 গুণ বেশি তোমার খেদমত করবে ইনশাআল্লাহ। আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, তো লিখে রাখো, তোমার সন্তানও তোমার সাথে বেয়াদবি করবেই। এক সন্তান, এক মা একটা মালা রেখেছে, মালা দিয়ে তার শ্বশুর শাশুড়িকে ভাত দেয়। তো সন্তান মাকে বলে, মা এটা কেন? বলে তোর দাদা দাদুকে মেপে ভাত দিই। তো একদিন মা এটা ফেলে দিয়েছে, কুকুরকে খানা দিয়েছে, এই কই যাচ্ছেন, দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে, শেষ। কুকুরকে খানা দিচ্ছে এটার মধ্যে। তো সন্তান ডাক দে বলে, মা বাটিটা কোথায়? তো বলে কুকুরকে খাবার দিচ্ছি। সন্তান ওই বাটিটা ধুয়ে হেফাজত করে রেখে দিয়েছে। এখন কুকুরকে খাওয়ার বাটি আর খুঁজে পায় না। মা বলে, বাবা বাটিটা কই? বলে, কেন মা, এটা রেখে দিয়েছি। কেন? তোমরা যখন এখন আমার দাদা দাদুকে মাইফা ভাত দাও, তোমরা যখন বুড়ো হইবে না, তো তোমাদেরকে ওই বাটি দিয়ে মেপে দিব, এই জন্য রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সন্তানের এক কথা মা বাবার হেদায়েত হয়ে গিয়েছে, মা বাবা তওবা করেছে, আর কখনো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, আর কখনো করে নাই। আপনি আপনার মা বাবার সাথে যা করছেন, আপনার সন্তান তাই শিখছে, ঠিক নয় কি বলেন? এই জন্য আসুন, আজকের ওয়াদ আমরা শিখলাম, আমরা সকলে গুনাহগার। 1 নাম্বার, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব, গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে নামাজ পড়ব, রোজা রাখবো, ধনী যারা হজ করব, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে জাকাত দিবেন,
আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে হজ করবেন, বেশি বেশি করে নেক আমল করবেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। এগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।